তাহলেই তো মানুষটা খুশি হবে। তিনি মহল্লার দিকে রওনা করলেন। মহল্লার ভেতরে যাওয়ার পরে দেখে ওই মানুষটার বাড়ির সামনে হাজার মানুষের ভিড় জমে গেছে। কি ব্যাপার, এত মানুষ কেন এখানে? লোকজনের ভিড় সরাইয়া উনি ভিতরে যখন ঢুকছে, তাকায় দেখে যার জন্য সুখের দোয়া করেছে ওই মানুষটা মরে জমিনের বুকে পড়ে আছে। দোয়া করছে সুখের, তো লোকটা মরে গেছে। এখন মুসা আলাইহিস সালামের একটা চিন্তা, আমার দোয়ার কারণে লোকটা আবার মরে গেল নাকি। এজন্য তিনি কাউকে কিছু বলতেছেন না, চুপচাপ আবার তুর পাহাড়ে ফিরে গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, যে মানুষটার জন্য সুখের দোয়া করলাম তুমিও তো বললে যে সুখ দিয়া দিলাম, কিন্তু মালিক আমি তো যাওয়ার পরে দেখি লোকটা মরে জমিনে পড়ে আছে। আয় আল্লাহ, কেমন সুখ দিলেন আমার বুঝে আসলো না। আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা, তুমি বুঝতে পারো নাই আমি আমার বান্দাকে কেমন সুখ দিছি। তুমি আমার একজন পয়গম্বর, তোমার জবানটা হলো পবিত্র, আমি তো আর তোমাকে ছোট করতে পারি না। মানে হলো, আমি যদি দুনিয়ার সুখ দিতাম তাহলে 16 আনা সুখ হইতো না। দুনিয়ার সুখের ভিতরেও দুঃখ। এজন্য আমি রব্বে কারীম ওই মানুষটাকে মৃত্যু নামের দরওয়াজা দিয়া সোজা আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে পাঠায় দিয়া ওরে আমি চির সুখের বাসিন্দা বানিয়ে দিয়েছি। সোজা আমি ওকে জান্নাতে পাঠিয়ে দিছি। কেন? যে দুনিয়ার সুখ দিলে তো তোমাকে ছোট করা হয়, কারণ তুমি আমার নবী না, তুমি আমার পয়গম্বর। তো এই জন্য দুনিয়ার সুখ দেই নেই, আমি ডাইরেক্ট তাকে আমি জান্নাতে ঢুকাই দিছি, যে চির সুখ আমি তাকে দান করে দিছি। তো বোঝা গেল যে দুনিয়া আসলে কি না, সুখের জায়গা না। এই জন্য যারা দুনিয়াতে সুখী হতে চায় এরা মিছে মরিচিকার পেছনে দৌড়ায়, ঠিক না? ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে। আমার জানা মতো আমাদের সিরাজগঞ্জে এক আল্লাহর বান্দা রাশিয়ান প্রবাসী, রাশিয়াতে থাকতো, প্রচুর টাকা ইনকাম করেছে। ওইখানকার একটা মডেলের বাড়ি তিনি সিরাজগঞ্জে তৈরি করলেন। হ্যাঁ, তিনি ওই বাড়িতে থাকবেন বড় আরাম আয়েশ করে। খুব টাকা খরচ করেছে, অনেক টাকা খরচ করে একটা বাড়ি বানিয়েছে। আলিশান বাড়ি যেটাকে বলে, শান শৌকতওয়ালা। ওই বাড়ির ভেতরে যে কেউ ঢুকতে সাহস পাবে না, মনে হয় কোন জায়গায় ভুল হয়, বেয়াদবি হয়। তো যেদিন বাড়ি উদ্বোধন, শুক্রবার জুমার দিন বাড়ি উদ্বোধন হবে, ওনার পুরান বাড়িতে উনি জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য বাথরুমে গেছে গোসল করতে। ওদিকে মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়েছে, বায়ান হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা গোসলখানার ভেতর থেকে আর বের হয় না। ওনার বিবি দরজার সামনে গিয়ে অনেক ডাকাডাকি করছে, কিন্তু তিনি গোসলখানার ভেতর থেকে কোনো সাড়া দেয় না। ঝর্ণার পানি এগুলো পড়তেছে, ভিতরে আওয়াজ পাওয়া যায়। নামাজ শেষ হয়ে গেছে। ওনার ভাতিজা সন্তানাদিরা যখন বাড়িতে আসছে, ওদেরকে বলার পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি আল্লাহর বান্দা গোসলখানার একটা কোনায় ওলের সাথে হেলান দিয়ে পড়ে মরে গেছে। গোসলের পানি পড়তেছে, এক সাইডে পড়ে আল্লাহর বান্দা মরে গেছে। হইল নাকি বাড়িতে উঠে? হ্যাঁ, এই যে কোটি টাকা খরচ করে যে বাড়িটা বানাইছে, ওই বাড়িতে একটা রাত্র খাটের উপরে ঘুমানোর সুযোগ কিন্তু আল্লাহ তাকে দেয় নাই। কারণ ও তো চিন্তা করেছে এই বাড়িটা বানাবো, অমুক রুমের ভেতরে আমি থাকবো, এইটার ভেতরে আমার ছেলে থাকবে, ওইটার ভেতরে আমার মেয়ে থাকবে। এভাবে করে যার যার নামে বরাদ্দ করে দিয়েছে, কিন্তু নিজের নামের রুমটা যে বরাদ্দ আল্লাহ করে নাই এটা সে বুঝতেও পারে নাই। ও বাড়ির সুন্দর এসি রুমটা বরাদ্দ করেছে, আর আল্লাহ তাআলা বরাদ্দ করেছে 3.5 হাত মাটির খবর। উনি বরাদ্দ করছে একটা রুমের পেছনে
5 লক্ষ টাকা খরচ করে ফেলছে, কিন্তু আল্লাহ বরাদ্দ করছে কোনটা? যেখানে কোনো বিছানাও নাই, আলো নাই, কোনো সুখের ব্যবস্থা নাই, জাস্ট শুধু মাটি আর মাটি। কথা বলেন না কেন? শুধু মাটির ঘরের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। এই জন্য দুনিয়াতে সুখের পেছনে দৌড়ানো এটা মরিচিকার পেছনে দৌড়ানো ছাড়া আর কিছু না। দুনিয়ায় কখনো কেউ সুখের নাগাল পাবে না। এজন্য মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এই তোমরা যদি তোমাদের জীবনে উন্নতি করতে চাও তাহলে টাকার উন্নতি করার কোনো প্রয়োজন নাই, বাড়ি গাড়ির উন্নতি করার কোনো প্রয়োজন নাই, ধন দৌলতের উন্নতি করতে চাও না। তোমরা যদি নিতান্তই উন্নতি চাও তাহলে একটা জিনিসের উন্নতি করো, সেটা হলো তোমরা তোমাদের চরিত্রের উন্নতি করে নাও। কিসের উন্নতি বাবা? চরিত্রের উন্নতি করো। নিজের চরিত্রটাকে বদলাও, যেগুলো দোষণীয় এগুলো বর্জন করে ফেলো, ভালো কিছু গুণ অর্জন করো যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করবে। আর এই গুণগুলোকে ওসিলা করে তুমি কবরেও নাজাত পাইবা, হাসরেও নাজাত পাওয়া যাইবা। এমন চরিত্র গঠন করো। সত্যি তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলের কাছ থেকে যে চরিত্রগুলো অর্জন করেছিলেন এগুলো অতুলনীয় চরিত্র, যে কারণে সরকারে দু আলম নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে সাহাবীদের যুগটা ছিল হলো স্বর্ণযুগ। কিসের যুগ? স্বর্ণযুগ ছিল বাবা, যাদের ভিতরে কোনো খাত ছিল না, কোনো গুনাহ ছিল না, অন্যায় অবিচার ছিল না, দুর্নীতি ছিল না, কোন রকমের কোনো ধোঁকাবাজি বাটপারি ছিল না। অথচ ওই সাহাবীগুলোর একটা জীবন ছিল, ইসলাম কবুলিয়াতের আগে তাদের জীবনটা বড় ভয়ানক। তাদের জীবন ইতিহাস শুনলে শরীরের রোমগুলো দাঁড়িয়ে যায়, ভয়ে কলিজা কাঁপতে থাকে, এমন কঠিন জীবন ছিল। কিন্তু যেদিন সরওয়ারে দু আলম নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছে, ওই দিন থেকে তাদের চরিত্রের ভেতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এত পরিবর্তন করেছে যে স্বয়ং রাসূল কারীম বলে দিয়েছেন, আসহাবিকান নুজুম। আমার এক একজন সাহাবী হলো আকাশের এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকাইলে আমরা যেমন দুনিয়ার জমিন থেকে জল 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 করে দেখতে পাই, আর যারা চরিত্রবান মানুষ পৃথিবীর জমিনে যাদের চরিত্রে কোনো খাদ নাই, আসমানের ফিরিশতারা জমিনের দিকে তাকাইলে ওই মানুষগুলোকে নক্ষত্রের মতো উজ্জ্বল দেখতে পায়। সুবহানাল্লাহ। এই সাহাবীদের ভিতরে অন্যতম একজন ছিলেন যিনি হলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভয়ঙ্কর এক জীবন ছিল, ত্রাস, এক টেরর গুন্ডা ছিলেন তিনি। কি মুসলিম কি কাফের সবাই তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপত। উনি অত্যন্ত গরম মেজাজের মানুষ। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কঠিন মেজাজের মানুষ। কোনো কিছুতে তিনি আপোষ করতে চাইতেন না, বিশেষ করে অন্যায়ের সাথে তো নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য তিনি আগমন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে ফেলার জন্য তিনি আগমন করেছিলেন। কিন্তু বাবা, নবীজির হাতে হাত রেখে যখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, তার চরিত্রটা কেমন পরিবর্তন হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে মূলত কোনো নবী নাই। যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো তাহলে ওমরকেই নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিত। এমন এক চরিত্র তিনি গঠন করেছিলেন। ইসলাম সে তো পরশমণি,
তারে কে পেয়েছে খুঁজি, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে যেত খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন জগতের, মুহাম্মাদের চরণে ফেলে দিয়েছিলেন সে শমশীর। এমন এক চরিত্র তিনি গঠন করেছিলেন বাবা, যেই মানুষটা মদিনার বুকে যখন খেলাফতের মসনদে বসা ছিলেন, অর্ধ জাহানের খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আধ্যাত্মিক জগতের শক্তি অর্জন করেছিলেন। মদিনার বুকে রাতের বেলা ঘুমের ঘরে কে কি স্বপ্ন দেখত, এই খবরটাও তিনি সকালবেলা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। একজন স্বপ্ন দেখবে আর আপনি তার খবরটা বলে দিবেন, এটা কিন্তু ছোট কথা না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক রাত্রিতে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন যোগে দেখি যে মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেছে ফজরের নামাজের। আমি তখন মসজিদের দিকে গেলাম, যাওয়ার পরে দেখি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন। আমি পেছনে দাঁড়ায় গেলাম, আরো অনেক সাহাবীরাও সেখানে উপস্থিত ছিল। আমিও ইক্তেদা শুরু করলাম, কিন্তু নামাজ শেষ করার পরে দেখি একজন বুড়ি মানুষ এক ঝুড়ি খেজুর আনছে, মসজিদের গেটে দাঁড়াইয়া ডেকে বলে, এই মসজিদের মুসল্লিরা, এই খেজুরের ঝুড়িটা নিয়ে নবীজির হাতে জমা করে দাও, এটা আমার বাগানের খেজুর, আমি হাদিয়া এনেছি। আল্লাহর রাসূল খেজুরের ঝুড়িটা হাতে নিলেন, সমস্ত সাহাবীদেরকে একটা একটা করে খেজুর বিলায় দিলেন। হযরতে আলী বলেন, নবীজির হাত থেকে আমিও একটা খেজুর পাইলাম, সঙ্গে সঙ্গে মুখে দিয়ে খেয়ে ফেললাম, বড় মজা লাগছে। এজন্য নবীজির কাছে গিয়ে বললাম, পয়গম্বর আপনি যদি আরেকটা খেজুর দিতেন তাহলে আমি আলী এই খেজুরটা খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে যেতাম। নবীজি বললেন, না, আর দেয়া যাবে না, কারণ বাহিরে আরো অনেক ছেলে পুলে আছে, বাচ্চা কাচ্চা, ওদেরকে তো দেয়া লাগবে, তাই না? বিদায় তোমারই যদি দুইটা দেই এটা তো বেইনসাফি হবে, ইনসাফ হলো না। অতএব আলী যে একটা খাইছো এটাতেই খুশি থাকো, দুইটার আশা করো না। হযরত আলী বলেন, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখি রাসূলের দেওয়া খেজুরের বিচিটা এখন আমার মুখের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে পয়গম্বর খেজুর দিয়েছে। হযরত আলী বলেন, আমি ঘুম ভাঙার পরে দেখি খেজুরের বিচিটা আমার মুখে আছে, মুখটা আমার মিষ্টি হয়ে আছে। আমি ওযু করলাম, বাস্তবিকভাবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য চলে গেলাম। যাওয়ার পরে দেখি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। আমি নামাজ পড়লাম পিছনে। যেই সূরা দিয়া রাত্রিবেলা নবী স্বপ্ন যোগে নামাজ পড়িয়েছে, ঠিক ওই সূরাটা দিয়েই হযরত ওমর নামাজ পড়াইলেন। নামাজের পরে রাসূল যেভাবে ঘুরে বসছেন ওমরও সেইভাবে ঘুরে বসলেন, তাসবিহ তাহলিল গুলো করলেন। এমনি অবস্থায় মসজিদের দরজার সামনে তাকায় দেখি বাস্তবে একজন বুড়ি মানুষ একটা খেজুরের ঝুড়ি নিয়ে আগমন করেছে। একজনের হাতে বুঝিয়ে দিয়ে বললেন, এটা খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে জমা দাও।
এগুলো আমার বাগানের প্রথম খেজুর আমি এনেছি। আমি আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জন্য হাদিয়া এনেছি। বাকি তোমরা যারা আসো তোমরাও খাইবা, এটা তোমাদের জন্য হাদিয়া। হযরত ওমর খেজুরের ঝুড়িটা হাতে পাইয়া একটা একটা করে খেজুর সকলের হাতে দেওয়া শুরু করে দিলেন। হযরত আলী বলেন আমিও পাইলাম, খেয়ে ফেললাম। খাওয়ার পরে দেখি অনেক মজা, এই জন্য হযরত ওমরের কাছে গিয়ে বললাম, ওমর আর একটা খেজুর কি দেওয়া যাবে না? হযরত ওমর তখন আমার দিকে তাকায় বললেন, আলী তুমি তো এমনিতেই দুইটা খেয়ে ফেলেছো, সকলে খেয়েছে একটা, তুমি খেয়েছো দুইটা। আলী বলেন কই, আমি তো একটাই খাইলাম, আপনি আমাকে একটাই দিয়েছেন, একটাই খেয়েছি। বলে না, আমি সকালবেলা তোমারে দিলাম একটা, আর রাতের বেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে দিয়েছে একটা। তাহলে এখন বলো তোমার খেজুর কয়টা হলো? কয় দুইটা। তুমি নবীজির কাছে খেজুর দাবি করেছিলে, তিনি কিন্তু তোমাকে দেয় নাই। আল্লাহর রাসূল যদি স্বপ্নযোগে তোমারে দিত, আমি সকালবেলাও তোমারে আরেকটা দিয়া দিতাম। হযরত আলী তো আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা হলো? স্বপ্নযোগে খেজুর খাইলাম, এই খবরটাও উনি কিভাবে জানেন? তো এর নাম হলো হযরত ওমর। চরিত্রটা এটা রাসূলের কাছ থেকে পাওয়া। নবীজি বলেন, বিশেষ করে তোমরা চারটা চরিত্রকে তোমাদের জীবনে আঁকড়ায় ধরবা, শক্ত করে ধরবে, এগুলোর উপরে প্রতিষ্ঠিত থাকবে। লাভ কি হবে? এই চারটা চরিত্র যদি তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে তোমরা কখনো কোনোদিন অপমানিত হবে না, পদস্খলিত হবে না, কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, সবাই তোমাদেরকে সম্মানের আসনে বসায় রাখবে। সুবহানাল্লাহ বলে, সম্মানের আসনে রাখবে। চারটা চরিত্র, সেগুলো কি? قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا। এক নম্বর হলো হিফজু আমানাতিন, দুই নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, তিন নম্বর হলো ওয়াহুসনু খালিকাতিন, আর চার নম্বর হলো ওয়াইফাতু ফি তুমাতিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো তোমরা আমানতদার হইবা। আমানতের যে গুণ, এটা তোমাদের ভিতরে অর্জন করবা। কারণ একজন মুমিনের ভিতরে আমানতদারির গুণ থাকবে না, তা কখনো হয় না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারির গুণ নাই তার ভিতরে ঈমান নাই। বলেন আপনারা, যার ভিতরে আমানতদারির গুণ নাই তার ভিতরে কি নাই? ঈমানটাই নাই। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা আমাদের জীবনে কতটুকু আমানতের হেফাজত করেছি, কতটা দায়িত্ব পালন করেছি, যার যার জায়গা থেকে কতটুকু আমানতের হেফাজত আমরা করেছি, এটা যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি, তাহলে কিন্তু নিজেদের বিবেকের কাছেই আমরা ধরা, ঠিক কিনা? বিবেকের কাছেই ধরা পড়ে যাব। কেন? এই যে বর্তমান হালাতটা দেখতেছেন, আজকে আমরা যারা বাবা হয়েছি, বাবা হিসাবে সন্তানের দায়িত্বটা আমাদের হাতে, ঠিক কিনা? বাবা হিসেবে আমাদের ঘরের সন্তানদের দায়িত্ব, আমাদের বিবির দায়িত্ব, এটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছেন। আমরা কি সেই দায়িত্বটা ষোলনা পালন করছি? ওই আমানতের হেফাজত কি আমরা করছি? না, এক বিন্দুও না। এই জন্য তো আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আজকে আমার সন্তান বেনামাজি, আমার সন্তান জুয়াড়ু, আমার সন্তান নেশাখোর, আমার সন্তান রাত 2টা-3টা পর্যন্ত বাহিরে আড্ডা দিচ্ছে, আমার সন্তান সারা রাত ভরে মোবাইলে ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করতেছে, কিন্তু আমার কোনো ধ্যান ধারণা নাই, আমার কোনো খেয়াল নেই। আমি এমন এক বাবা হয়ে গেছি যে সন্তানটা এমনিতেই মানুষ হয়ে যাবে, আমার কোনো কিছু বলার প্রয়োজন মনে করছি না। আমার বিবি আমার কথা মতো চলে না, আমার কথা শোনে না, বেপরদায় চলাফেরা করে। আমার মেয়েটা রাস্তায় চলাফেরা করে বেহায়া।
রাস্তার ভিতরে ঘোরাফেরা করে, শরীরে কোনো শরীয়ত মতো পোশাক নাই, বেপর্দায় চলাফেরা করে, জাহান্নামের দিকে চলে যাইতেছি। আমি বাবা হয়ে কিন্তু দায়িত্বটা পালন করছি না। এর মানে এখানেও আমার আমানতের খেয়ানত। আমাকে যদি কোনো কাজের মধ্যে দেওয়া হয়, ওই কাজটার ভেতরেও কিভাবে ফাঁকি দেওয়া যাবে, এই আমার একটা চিন্তা। এই জন্য বাবা, কাজের মধ্যেও আমানতের খেয়ানত। বিশেষ করে কেউ যদি কোনো অর্থ আমার কাছে রাখে, কোনো সম্পদ যদি আমার কাছে জমা করে দেয়, এই আমানতটা তো আমরা ম্যাক্সিমাম মানুষ হেফাজত করতে পারি না। অন্যের টাকা হাতে পাইলেই নিজের টাকা মনে করে ভেঙে খেয়ে ফেলে দেই, ঠিক না বাবা? অন্যেরটা আমাদের কাছে আসলেই মনে হয় এটা আমার সম্পদ, ওই মানুষটাকে জিজ্ঞাসা করানোর প্রয়োজন মনে করি না। অথচ মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরকারে দু আলম নবী আমানতের হেফাজত কেমনে করতে হয় এই প্রশিক্ষণ তিনি নিজেই দিয়ে গেছেন, নিজেকে আমানতদার বানিয়েছেন। এমনি এমনি কাফের কওমের মানুষগুলি আল্লাহর রাসূলকে বাবা আল আমিন উপাধি দান করেন নাই, এমনি এমনি দেন নাই। কারণ কাফেরগণ আল্লাহর রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করত। দিনের বেলা পয়গম্বরকে মারার জন্য হুমকি দিত, রাতের বেলা সরওয়ারে দু আলম নবীকে হত্যা করার জন্য পয়গম্বরের ঘরটা ঘেরাও করে রাখত। কিন্তু ওই মানুষগুলোই আবার স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রেখে যেত। কারণ ওরা ভালো করে জানতো যে মুহাম্মাদের সাথে আমরা শত্রুতা করতে পারি, ঠিক আছে, কিন্তু জিনিস আমানত রাখলে এটা কখনো খিয়ানত হবে না। শত্রুর জিনিসটারও খিয়ানত করে না। আর আমরা তো নিজের ভাইয়েরটাও ভেঙে খেয়ে ফেলি, বাবারটাও খেয়ে ফেলি, নিজের বিবিরটাও খেয়ে ফেলি, বন্ধু বান্ধবেরটা খেয়ে ফেলি। শত্রু তো অনেক দূরের হিসাব। সরওয়ারে দু আলম নবী যেদিন হিজরত করলেন, কাফের কওমের মানুষগুলি নবীজির ঘরটাকে যখন ঘেরাও করে ফেলছে, বাবা আল্লাহর রাসূলকে হত্যা করে ফেলবে প্ল্যান প্রোগ্রাম করে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত হলেন, আল্লাহ পাক জানায়া দিলেন, হাবিব আর আপনার এখানে থাকা চলে না, আপনি মদিনার দিকে হিজরত করে চলে যান। সাইয়্যিদুল মুরসালিন নবী হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী এই যে দেখো সম্পদগুলো, এখানে একটা লিস্ট আছে, এই লিস্টের ভেতরে যাদের নাম আছে, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠা আগে এই সম্পদগুলো তুমি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছায় দিবা। কারণ আমি কবে ফিরবো তার কোনো গ্যারান্টি নাই, কোনো হিসাব নাই, এজন্য সম্পদগুলো তোমার কাছে বুঝায় দিলাম। মুসলমান বাবাজিরা রে আমার, শত্রুরা ওনাকে মারার জন্য ঘরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আর আল্লাহর হাবিব হযরত আলীকে বুঝাইতেছে, ওদের কিছু সম্পদ আমার কাছে আছে, এগুলো সকালে বুঝায় দিবা। মানেটা কি? তার মানে হলো এর চেয়ে আমানতদার আর পৃথিবীতে আর কেউ হয় না। নবী শিখায় গেছেন, এই উম্মতের দল আমানতের খেয়ানত করো না। আর আমানতের খেয়ানত যদি করো তাহলে তোমাদের ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য খবরদার, তোমরা আমানতের খেয়ানত কখনো কোনোদিন করবা না। কারণ আমানতের গুণ, হেফাজতের গুণ, এটা মুসলমান যারা হবে তাদের ভিতরে অন্যতম একটা গুণ। সুবহানাল্লাহ বলে। আমরা আজকে আমাদের সমাজে এত ফিতনা কেন? এত ফিতনা কেন? আমানতের হেফাজত নাই আমাদের ভেতরে, আমানতের গুণটা আমরা অর্জন করতে পারি নাই, এটা ভুলে গেছি। আমানত কি জিনিস এটাই তো বুঝি না। পাইলেই তো এটা নিজের সম্পদ মনে করে ভেঙে খেয়ে ফেলি। আরে পূর্বের জামানা ছিল, ওই মানুষগুলোর ভিতরে এত আল্লাহর ভয়, এত তারা আল্লাহকে ভয় করত যে অন্যের সম্পদ তারা টাচ করেও দেখতো না, ছুঁয়েও দেখতো না। অন্যের সম্পদ
তারা ছুঁয়েও দেখতো না, এমনকি রাস্তার ভেতরে যদি কুড়াইয়াও পাইতো এই মালটা উঠা গেছে। তো যে লোকটা বাড়ি কিনা নিছে উনি এখন ওই জায়গাতে নিজের বাড়ি তৈরি করবে। বেশ কিছুদিন পরে মিস্ত্রি লাগিয়ে দিয়ে যখন মাটি খনন করা শুরু করছে, তো মাটির ভেতর থেকে একটা মাটির কলস বের হয়ে আসছে। চিনেন মাটির কলস? তাই মাটির কলসটার মুখের উপরে মাটি পড়ে গেছে। মাটিগুলো সরাইয়া ভেতরে দেখে অনেকগুলো, এখানে কলস ভর্তি খালি স্বর্ণের টাকা। সুবহানাল্লাহ, স্বর্ণের টাকা দিয়ে ভরা। এই বেচারা এখন চিন্তা করতেছে যে ইস, যিনি এই বাড়িটা বিক্রি করে গেছে উনি হয়তো এই টাকাগুলো এটার ভেতরে সংরক্ষণ করে মাটির নিচে পুঁতে রেখেছিল, ওনার হয়তো নেওয়ার কথা মনে নাই গো। তাই বলি কি আমি তার এই আমানতের খেয়ানত করতে পারি? আমি একজন মুসলমান আর আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ব্যাগের ভেতরে করে এই কলসটাকে উঠায় নিয়ে রওনা করলেন। এক পর্যায়ে তিনি খুঁজতে খুঁজতে প্রায় 10-15 দিন পরে ওই মানুষটার সাথে দেখা হয়ে গেছে, যার টাকা। খোঁজ নিয়ে নিয়ে তার বাড়িতে চলে গেছে, সালাম দিয়া তারে ডাক দিছে, ভেতরে থেকে বাহিরে আসছে। কি ব্যাপার তুমি? অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো, সেই যে আমি চলে আসছি, আর তো দেখা নাই। লোকটা বলে আসছো তো আসছো, কিন্তু তুমি আমারে ঋণী বানায়া রাখছো কেন? আমি যে তোমার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি তার সমস্ত টাকা তুমি আমাকে পরিশোধ করে দিয়েছো, একটা টাকাও তো তুমি ঋণ নাই আমার কাছে। আল্লাহর বান্দা বলেন না না, বাড়ি বিক্রির টাকার কথা বলি না। এই যে দেখো ব্যাগের ভেতর থেকে স্বর্ণবর্তী কলসটা বের করেছে, কই এটা তুমি চিনতে পারছো? কয় না, আমি এটা চিনি না। কয় তাহলে এই কলসটা কি তোমার না? বলে না, এটা আমার না। ভালো করে মনে করে দেখো, তুমি যে বাড়িটা বিক্রি করে দিয়েছো ওই বাড়ির মাটির নিচে তুমি সম্পদ সংরক্ষণ করেছিলে কিনা? বলে না। ঠিক আছে, তুমি যদি না করে থাকো নিশ্চয়ই তোমার বাবা করেছিল, সেটা আমি জানি না, আমাকে বলে নাই। লোকটা ডাক দিয়া বলে দেখো, অত কথা আমি শুনতে চাই না। আমি তোমার বাড়ির মাটির নিচে থেকে এই সম্পদটা পেয়েছি, মেহেরবানি করে এটা তুমি বুঝে নাও আর আমাকে তুমি দায়মুক্ত করে দাও। লোকটা ডাক দিয়া বলে ওরে পাগল, তুমি আমার বাড়ির মাটির নিচ থেকে পেয়েছো, তুমি তো মাটিটা কিনা নিছো, বিদায় এই কলসটাও তোমার, তুমি নিয়ে চলে যাও, এটা আমি নিব না। আহা, কেমন দিলের মানুষ, নিতে চায় না। আল্লাহর বান্দা বলে দেখো ভাই, আমি তোমার জায়গা কিনেছি, কিন্তু তোমার মাটি স্বর্ণ ভর্তি কলসটা আমি কিনি নাই, বিধায় এটা আমার জন্য হক হবে না, জায়েজ হবে না, তুমি নিয়ে নাও। লোকটা বলে এই তুমি কেন বুঝো না, আমার যে বাড়ির জায়গাটা তুমি কিনে নিছো ওই জায়গার উপরে যদি তুমি ফ্ল্যাট বাসা বানাও কত দূর পর্যন্ত যাইতে পারবা? কেউ নিষেধ করবে কি উপরে যাইতে? বলেন না, আমার যত দূর ইচ্ছা আমি তত দূর পর্যন্ত উপরের দিকে যাইতে পারবো। তাহলে বোঝো, উপরের দিকে যেমন তোমার জায়গা, আমার বাড়ির মাটি যতটুকুন ওই বরাবর নিচেও কিন্তু তোমার জায়গা। উপরে আসমান পর্যন্ত আর জমিনের নিচে তাহতাস সারা পর্যন্ত হলো তোমার জায়গা, বিধায় তুমি তাহতাস সারা মানে ওই পাতাল পর্যন্ত যদি চলে যাও কেউ নিষেধ করবে না। এর মানে হলো আমার বাড়ির মাটি বরাবর নিচে যা আছে এগুলো সব তোমার। লোকটা বলে দেখো, এই 7-5 বুঝ আমাকে দিলে আমি মানব না, তোমার সম্পদ তুমি নিয়ে নাও, আমারটা আমি বুঝে নেব। লোকটা বলে না, এটা হবে না, তুমি নিয়ে যাও। এর মানে হলো এই যে স্বর্ণবর্তী কলসটা নিয়া দুজনের ভিতরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে, কেউ নিতে চায় না। বাবা, এটা যদি আমাদের এই যুগে হতো, ধাক্কা ধাক্কির বদলে হইতো টানাটানি, ঠিক না? ধাক্কাইতাম না, আমরা টানাটানি শুরু করে দিতাম, যেটা আমি নেব, ও বললো আমি নেব, এটা আমার জায়গার থেকে বের হয়েছে। এখন দুজন মিলে বিপদে পড়ে গেছে, কি করবে বুঝে না, সিদ্ধান্ত করে ফেলছে চলো যাই।
আমরা কাজীর কাছে যাব মানে বিচারকের কাছে। আগের যুগে যেমন বিচারক ছিল, বিচারকের কাছে চলে গেছে। যেই মানুষটার কাছে গেছে ও মানুষটাও বড় আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি বিচারক। বিচারকের ভিতরে তো বাবা ঈমান থাকতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজের মতো বিচারক ওই জামানায় ছিল না। আমাদের সমাজের বিচারকগুলোকে বাবা 500 টাকা দিলেও কিন্তু তাকে কিনে ফেলা যায়, ঠিক কিনা? হ্যাঁ, 200 টাকা দিয়েও বিচারক কেনা যায়, একটা পান আর একটা চা দিয়েও কিন্তু বিচারক কেনা যায়। একটা কথা মনে রাখবেন, যারা বিচার করেন, আমার এই স্পিকারের আওয়াজ যদি আপনাদের কানে যায়, খুব ভালো করে মনে রাখবা, তুমি যদি ন্যায় বিচার না করো, উল্টা পাল্টা বিচার করো, পক্ষ বিপক্ষ করো, যে ধনী, যে চেয়ারম্যানের ছেলে তার পক্ষে থাকলা, কিন্তু গরিবের পক্ষে তুমি রায় দিলা না, গরিবকে ঠকায় দিলা, টাকা খাইয়া বিচার তুমি পরিবর্তন করে ফেললে, মনে রাখবা কিয়ামতের আদালতে আরশে আজিমের ছায়ায় কিন্তু তোমার জায়গা হবে না, জায়গা হবে না, কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য সাবধান, দুনিয়ার 500 টাকার লোভে, দুনিয়ার 100 টাকার লোভে, একটা চা আর পানের লোভে তুমি তোমার আখিরাতকে হারাইতে যাইও না। স্বজন প্রীতি করবা না, পার্সিয়ালিটি করবা না, কখনো এগুলো করতে যাইও না, আখিরাত নষ্ট করে দিও না। বিচারক বলে, তোমাদের কি হয়েছে বলো? দুজন ডাক দিয়া বলে, হুজুর এই কাজ হয়েছে, এরকম এরকম ঘটনা ঘটেছে। বিচারক চিন্তায় পড়ে গেলেন, আহারে এত ভালো মানুষ পৃথিবীতে থাকতে পারে, স্বর্ণ ভর্তি কলস কেউ নিতে চায় না, ইনিও চায় না, উনিও চায় না। বিচারক বলে, তাহলে ইনসাফের কোন কলম দিয়ে আমি তোমাদের বিচার করব, একটু আমাকে বলো, কেমনে বিচার করি? বিচারক ডেকে বলে, এই তোমরা তো দুজন এখানে আসছো, তোমাদের ভেতরে ছেলে আছে কার, মেয়ে আছে কার? যে বেচারা বাড়ি কিনে নিয়েছে উনি বলে, আমার ঘরে এক যুবতী মেয়ে আছে। আর যে বাড়ি ক্রয় বিক্রি করেছে সে বলে, আমার ঘরে এক যুবক ছেলে। বিচারক বলে, তাহলে একটা কাজ করো, তোমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দিয়ে দাও। ওরা যখন একটা সংসার করবে, এই স্বর্ণ ভর্তি কলসটা নিয়ে আর তোমাদের ধাক্কা ধাক্কি করা লাগবে না। এই কলসটা তোমাদের দুজনের তরফ থেকে ছেলে আর মেয়ের সংসারে তোমরা হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বিচারক, এটা যদি আমাদের জামানার, আমাদের দেশের বিচারক হইতো, মাটির কলসটা, স্বর্ণবর্তী কলসটাই বিচারক হজম করে ফেলতো, ঠিক কিনা? ওদের দুইজনকে এমন ভয় দেখাইতো, ভয় দেখাইয়া ওখান থেকে সরিয়ে দিয়ে বলতো, তাড়াতাড়ি ভাগ, নাহলে পুলিশ আলো কোল। এখন সরকারের সম্পদ, এটা মাটির নিচে পাইছিস, এটা সরকারের সম্পদ, এটার উপর হস্তক্ষেপ করলে তোদের এক একজনের 14 বছর করে জেল হবে, বুঝিস? ওরা তো দুইজন থুয়ে পালাইতো, আর চেয়ারম্যান ওটা বেচে পরের দিন ওই চড়াই জমি, ওই মাঠে জমি, ঠিক না? আগামী নির্বাচনের জন্য কিছু ব্যাংকে রেখে দিত। আহা, এটা হলো আমাদের ক্যারেক্টার। আর ওই জামানার বিচারক যারা ছিল তাদের ক্যারেক্টারটা কেমন দেখেন, আল্লাহু আকবার। সুন্দর এক ফয়সালা করে দিয়েছেন। এই জন্য বাবা কেন করছে এটা জানেন? কারণ তাদের ভিতরে, বসেন, তাদের ভিতরে কোরআন ছিল। কি ছিল? কি ছিল? কোরআন ছিল। কোরআনের আলো, কোরআনের নূর যার সিনার মধ্যে নাই, তার কাছে তো দিন নাই, দিনের আলো নাই। কারণ দিনের আলো তো ছড়াবে কোরআন থেকে। কোত্থেকে বলেন? কোরআন থেকেই ছড়াবে। কোরআনই হলো মূল গ্রন্থ হেদায়েতের জন্য। এটা একটা মূল আলো, যেটার নামই হলো কোরআন। এখান থেকেই তো মানুষ শিখবে, বাচ্চারা শিখবে, তাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে, যে কিভাবে আমি আগামীর পথটাকে চলবো। এটা শিখবে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে জোরে বলেন? কোরআন থেকে শিখবে। তারা কোরআন থেকে শিখছে, তারা কোরআন পড়া জানতো, কোরআন গবেষণা করত। কিন্তু আমরা তো করি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। যত ধোকাবাজি, চিঠারি, বাটপারি, মিথ্যা, এগুলো আমাদের কাছে আছে, হকটা আমাদের কাছে নেই। অথচ আল্লাহর রাসূল বলেন, ওয়াসিদকু হাদিসিন,
জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবা না। কি বলবে না? জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবা না। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা এটা এমন একটা বিষয় যে পৃথিবীর জমিনে যত গুনাহের কাজ সংগঠিত হয় এগুলো কিন্তু মিথ্যার পেট থেকেই জন্মগ্রহণ করে। মিথ্যা সমস্ত গুনাহকে জন্ম দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি, যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে টানতে থাকে, ধ্বংসের দিকে। নাউজুবিল্লাহ বলেন। সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলতে থাকে। এই জন্য মিথ্যা বর্জন করবেন তো ইনশাআল্লাহ? বলেন, মিথ্যা বর্জন করবেন তো? জবানটাকে অপবিত্র বানায়েন না। এই যে দেখেন না, আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, মুসিবত যায় না, বালা আসতেই থাকে, মুসিবত আসতেই থাকে। সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানেরা মার খাচ্ছে, অত্যাচার নির্যাতন সহ্য করছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কেন? কারণ একটাই, সেটা হলো আমাদের এই অপবিত্র জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ মুখ ফিরায় নেয়, শোনে না আমাদের কথা। তা না হলে ওই জামানার মানুষের মতো যদি আমাদের জবান পবিত্র থাকতো, আমরা যদি দোয়া করতাম ডাইরেক্ট আল্লাহর দরবারে, এই দোয়াগুলো মঞ্জুর হয়ে যেত, মুসলমানরা নিরাপদে পৃথিবীর জমিনে বাস করত। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ভারতের জমিনের একটা ছোট্ট ঘটনা বলেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। ভারতের জমিনে কান্দলুপ একটা জায়গার নাম। এই কান্দলুপের একটা জায়গা আছে, যেই জায়গাটা একটা সেনসিটিভ জায়গা। যখন হিন্দুদের সরকার ক্ষমতায় আসে তখন হিন্দুরা ওই জায়গাটা দখল করে নেয়, সাইনবোর্ড লাগায় দেয় যে এখানে হিন্দুদের মন্দির নির্মাণ করা হবে। আবার যখন মুসলমান সরকার ক্ষমতায় আসে, মুসলমানেরা যায় ওই জায়গাটা দখল করে নিয়া সাইনবোর্ড লাগায় এখানে একটা মসজিদ তৈরি করা হবে। এই বিষয়টা নিয়ে হিন্দু আর মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এক পর্যায়ে মামলা হয়ে গেল আদালতে যে আসলে এই জায়গাটা কারা পাবে। আদালত যেটা ফয়সালা করবে, যদি মুসলমানদেরকে দিয়ে দেয় তাহলে মসজিদ হবে, আর যদি হিন্দুদেরকে দেয় তাহলে হবে মন্দির। আদালতে মামলা হয়ে গেছে। আদালত বলে, এই তোমরা দুনো পক্ষে এই জায়গার কাগজগুলো নিয়ে আসো, আগে আমি দেখব। কিন্তু কোনো কাগজ নেই। এখন কি করবে? রায় কেমনে দিবে? আদালত তখন বলল, শোনো, ওই এলাকার ভিতরে সবচাইতে যার বয়স বেশি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তাকে খবর দাও, সে যার পক্ষে বলবে জায়গাটা তাদের হয়ে যাবে, কারণ তারা পুরনো মানুষ, তারা খবর জানে। এখন ও জায়গার ভিতরে সবচাইতে বয়োজ্যেষ্ঠ যিনি, ওনার নাম হলো ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, মুসলমানদের একজন বড় দিনের দায়ী ছিলেন তিনি। বাবা, ওনাকে যখন আদালতে উত্তোলন করা হলো, মুসলমানেরা বড় খুশি, আমরা এই জায়গাটা পেয়ে যাব, মসজিদ হবে এখানে ইনশাআল্লাহ। ইয়াহইয়া কান্দলবীকে জিজ্ঞাসা করা হলো, এ আল্লাহর বান্দা বুজুর্গ, আপনার বয়স তো অনেক হয়ে গেছে, আপনি জানেন আসলে এই জায়গাটা কাদের? সর্বপ্রথম এখানে কারা দখলদারিত্ব করেছে বলেন? ইয়াহইয়া কান্দলবী তখন বলে, দেখেন, আমি সত্য কথা বলবো, মিথ্যা আমি বলতে পারি না। বলেন আপনি সত্যই বলেন, নির্ভয়ে বলেন। আমার জানা মতে এই জায়গাটা সর্বপ্রথমে হিন্দুদের দখলে ছিল, মুসলমানরা পরে দখল করেছে। এই কথা বলার পরে আদালতের রায় হয়ে গেছে হিন্দুদের নামে, এটা আজকের থেকে হিন্দুদের জায়গা, এখানে মসজিদ না মন্দির নির্মাণ হবে। সমস্ত মুসলমানগুলো খেপে গেল। ইয়াহইয়া কান্দলবীকে গালিগালাজ করতে করতে আদালত থেকে চলে গেল। ইয়াহইয়া কান্দলবী বাড়িতে চলে গেলেন রাতের বেলা। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠছে, ওযুখানায় চলে গেছে, দেখে তার বাড়ির আশেপাশে শত শত মানুষের ভিড়, সবাই কানাঘুষা করতেছে। ইয়াহইয়া কান্দলবী চিন্তা করলেন, দিনের বেলা আদালতে
আমি হিন্দুদের পক্ষে সাক্ষ্য দিয়েছি, এই জন্য মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে আমাকে মারার জন্য আসছে। জায়গা